ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সামিহা, আরাফ, তোমরা আসসালামু ভিডিও অন করো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। আজকে তো সবাই দেখি একসাথে অনলাইনে চলে আসছো। আচ্ছা, তোমাদের মাঝখানে একটু ব্রেক ছিল, তোমরা সবাই পানি খেয়েছো? ইয়েস স্যার। ইয়েস ভেরি গুড, স্যার। ভেরি গুড। আব্দুল্লাহ, কেমন আছো তুমি? ভালো স্যার। আসসালামু আলাইকুম। আশরাফুল, ভালো আছো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ আল হাসান, আসসালামু সাইলা, আলাইকুম। ভালো আছো? রাজপুত সুশান্ত। আচ্ছা, নাজিফা কেমন আছো? ভিডিও অন করো, ভিডিও অন করো। হ্যাঁ, মাসুফা ভিডিও অন করো। কারিয়া আক্তার ভিডিও অন করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যথাসময়ের মধ্যে অনলাইন ক্লাসে জয়েন করেছো, এই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর 1 মিনিট পর আমরা ক্লাস শুরু করব। আশা করি সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছে। আচ্ছা, সবাই খাতার উপরে বাম পাশে CW লিখো এবং ডান পাশে তারিখ লিখো। সবাই খাতার উপরে। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? সবাই ভলিউমটাকে মিউট করে দাও। অতিরিক্ত সাউন্ড আসতেছে, তোমরা ভলিউমটাকে অফ করে রাখো। সবাই ভলিউমটাকে অফ করে রাখো। এবার টিচার যে কথাগুলি বলতেছে সেগুলি শুনবে। সবাই ভলিউম অফ করে দাও। স্যার আমি আগে থেকে করে রেখেছি। ভেরি গুড, তুমি তো অনেক ভালো লোক কি মেয়ে আর কি। আরাফ, আচ্ছা, তুমি কেমন আছো? আচ্ছা, এইবার শোনো। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই খাতার উপরে যেটা বলতেছি বুঝতে পারবে। খাতার উপরে বাম পাশে CW লিখবে এবং ডান পাশে তারিখ লিখবে। ডান পাশে তারিখ লিখবে। বুঝতে পেরেছো? শেষ। আচ্ছা, সবার লিখে শেষ? লিখে শেষ হয়েছে সবার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নো আসসালাম। স্যার। স্যার ভেরি গুড, ভেরি ইয়েস গুড। আমার লেখা শেষ। আচ্ছা, ঠিক আছে। আজকে আজকে খাতা মার্জিন করতে হবে না। বুঝতে পেরেছো? আমরা শুধু দৃশ্য করার সময় মার্জিন করব খাতায়, আর আঁকার সময় অবশ্যই তোমাদেরকে একটি কথা বারবার আগেও বলি, এখনো বলতেছি। ছবি আঁকবে মাঝখান থেকে বড় করে, এক পাশ থেকে উপরের দিকে, আবার নিচের দিকে বা ডানে বামে, এক এক পাশে আঁকবে না। খাতার ঠিক মাঝখানে দেখি কে কত সুন্দর করে আঁকতে পারো, এবং আমি দেখলে বুঝতে পারবো কে কত সুন্দর করে আঁকবে, সেটা আমি দেখলে বুঝতে পারবো। আসসালামু আচ্ছা, এইবার আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো করিম? ভালো আছো? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, সবাই মোটামুটি চলে আসছো। আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। শেয়ার দিচ্ছি, তোমরা শেয়ার দেখতে পেলে আমাকে জানাবে। আর সবাই ভলিউমটা অফ করে রাখবে। এখন কেউ কথা বলবে না। কথা বললে আমার সমস্যা হবে, কথা বলতে সমস্যা হবে। তাই স্যার সবাই। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ইয়েস ওকে, স্যার। ওকে, ইয়েস স্যার। ওকে, সবাই ভলিউমটা অফ করে দাও। আমি যখন বলবো তখন, নাম ধরে যখন জিজ্ঞেস করব তখন ভলিউম অন করবে। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। অনলাইন ড্রয়িং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল, ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম।
আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম। লেকচার 9 23 ফেব্রুয়ারি 2021। পাঠ পরিচিতি, দ্বিতীয় শ্রেণী, বিষয় ড্রয়িং। আজকে আমরা শিখব প্রশ্নোত্তর 9 ও মাস অঙ্কন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগ পর্যন্ত তোমরা প্রশ্নোত্তর 1 থেকে 8 নাম্বার পর্যন্ত শিখেছো এবং সবাই সুন্দর করে মুখস্থ করেছো, আমাকে ইমেজও লিখে পাঠিয়েছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকে আমরা 9 নাম্বার প্রশ্নটি শিখব। প্রশ্ন শিখা শেষ হলে শীট, যাদের সামনে শীট আছে শীট নিতে পারো। আর এর বাইরেও তোমরা ইমেজ আকারে তোমরা দেখতে পাবে, মনিটরে দেখতে পাবে, মোবাইলে দেখতে পাবে। এগুলো কি লিখে ফেলবো? হ্যাঁ, আমি যখন বলবো তখন লিখবে, এখন লিখবে না। তাহলে আমরা শুরু করি 9 নাম্বার প্রশ্ন। আচ্ছা, যেখানে এক্সট্রা সাউন্ড আসতেছে ভলিউমটা অফ করে দাও। আচ্ছা, এবার এখানে জল রং আমরা 8 এবং 9 নাম্বার প্রশ্নটা একটু দেখব। আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন ছিল জল রং কাকে বলে, ড্রয়িং এর জন্য কোন পেন্সিল ভালো। এটাকে তোমরা 9 করে দেবে, আমি একটু এডিট করে দিচ্ছি তোমাদেরকে। এটা ছিল আসলে 9। দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখাচ্ছি, আমি আবার দিচ্ছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার প্রশ্নটি লিখবে। এবার দেখো, 9 নাম্বার প্রশ্ন হচ্ছে জল রং কাকে বলে। দেখা যাচ্ছে না। আমি শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছ? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, লিখো। 9 নাম্বার দিয়ে লিখো জল রং কাকে বলে, ড্রয়িং এর জন্য কোন কোন পেন্সিল ভালো। উত্তর হবে পানির সাথে মিশিয়ে যে রং তৈরি করা হয় তাকে জল রং বলে। প্রশ্ন এবং উত্তরটা লিখে নাও। আর ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, এবার 9 নাম্বার দিয়ে প্রশ্নটি লিখো জল রং কাকে বলে, ড্রয়িং এর জন্য কোন কোন পেন্সিল ভালো। উত্তর হবে পানির সাথে মিশিয়ে যে রং তৈরি করা হয় তাকে জল রং বলে। ড্রয়িং করার জন্য 2B, 4B, 6B পেন্সিল ভালো। আচ্ছা, আমি এক্সট্রা কিছু সাউন্ড পাচ্ছি, কার ওখান থেকে আসতেছে, যেখান থেকে আসতেছে ওখানে ভলিউমটা অফ করে দাও। তাই আমার 9 নাম্বার প্রশ্ন লেখা হয়নি। হয়নি? স্যার, আমার 9 নাম্বার প্রশ্ন লেখা হয়নি। আচ্ছা, লিখে নাও, দ্রুত লিখে নাও। জল রং কাকে বলে, ড্রয়িং এর জন্য কোন কোন পেন্সিল ভালো। আনফির, লিখা শেষ হয়েছে? নো স্যার। আর এই একটা তুমি ভিডিও অন করো, ভিডিও কেউ অফ করে রাখবে না। সাদাল হাসান, তোমার লেখা শেষ? নাজিফা, নাজিফা লিখা শেষ হয়েছে? নো স্যার। আচ্ছা, লিখার সাথে সাথে তোমরা মনে মনে পড়বে। শুধুমাত্র উত্তর লিখো, সবাই উত্তর লিখো।
করে পাঠাবো। যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হয়নি, তোমাদের জন্য SW রাখা হয় নাই, আমরা পরের সপ্তাহ থেকে SW রাখবো, তখন তোমরা পাঠাবে। আজকে তোমরা প্রশ্নের উত্তর শিখবে এবং ড্রয়িংটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, প্রশ্নটি আমি আরেকবার বলতেছি, জল রং কাকে বলে? ড্রয়িং এর জন্য কোন পেন্সিল ভালো? উত্তর হচ্ছে পানির সাথে মিশিয়ে যে রং তৈরি করা হয় তাকে জল স্যার রং আমার বলে। লেখা শেষ। আচ্ছা, ভেরি গুড, স্যার আমার লেখা শেষ। ভেরি গুড। আচ্ছা, এখন যাদের লেখা শেষ হয়েছে, প্রশ্নটা কি মুখস্থ হয়েছে? সাইমা আফরোজ, তোমার কি লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, দেখি বলো, জল রং কাকে বলে? পানির সাথে মিলে যে রং তৈরি করা হয় তাকে জল রং বলে। ভেরি গুড। মিলে না বললে, তুমি মিলে না বলে তুমি বলবে মিশিয়ে। বুঝতে পেরেছো? মিলে বললে হবে, সমস্যা নেই, তবে মিশিয়ে বললে, আমরা যেহেতু পানির সাথে মিশ্রণ করি, গুলিয়ে ভালোভাবে তৈরি করি, সেজন্য আমরা বলবো সেটাকে মিশিয়ে। মিশিয়ে না বলে মিশিয়ে বলবো, ঠিক আছে? হয় তাকে জল রং বলে। আচ্ছা, ড্রয়িং করার জন্য কোন কোন পেন্সিল ভালো? পেন্সিল ভালো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরপর দেখি আরাফ। আরাফ, তোমার লেখা শেষ? স্যার, হ্যাঁ, বলো। স্যার আমার লেখা শেষ। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, আমি পরে দেখবো, সবার খাতা যখন পরে দেখবো তখন বুঝতে পারবো কে কে লেখা শেষ করেছে। এখন আমরা শেয়ারটা স্টপ করতেছি। স্যার 10 নাম্বার লিখতে হবে না? না, 10 নাম্বার লিখতে হবে না, 10 নাম্বার আমরা পরে শিখবো। বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা, 10 নাম্বার একটু বড় প্রশ্ন আছে, এটা একটি শিল্পীর জীবনী, সেজন্য আমরা সেটাকে আলাদাভাবে শিখবো। আচ্ছা, এবার সবাই ড্রয়িং এর জন্য রেডি? সবাই রেডি আছো ড্রয়িং এর জন্য? আচ্ছা, আজকে আমরা কি আঁকবো বলেছি? পানিতে কি থাকে? মাছ। আজকে আমরা মাছ আঁকবো। তাহলে আমরা মাছ অঙ্কনের প্রথম ধাপে দেখবো। সবাই দেখো, সবাই স্ক্রিনের দিকে তাকাও। আচ্ছা, শোনো, আমি লেখা শেষ হয়নি। আচ্ছা, যারা লিখতে পারো না, পরে আমি লার্নিং এ ইমেজ পাঠাবো, ওখান থেকে লিখে নেবে। আর শোনো, কারো বাসা থেকে একটা কিছু সাউন্ড আসতেছে, এই যে টিভি চলতেছে মনে হয়, ভলিউমটা তুমি অফ করে রাখো। ভলিউমটা অফ করে রাখো, যার পাশ থেকে সাউন্ড আসতেছে ভলিউমটা অফ করে রাখো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। না, এখনো অফ হয়নি। আরাফ, তোমার পাশে কোনো সাউন্ড হচ্ছে? ফারিয়া, ঠিক আছে, হ্যাঁ, আমি এখানে কে কে দেখছি। আনফির, ভলিউমটা অফ করো। সুরিন, ভলিউমটা অফ করো। মারোয়া, ভলিউম অফ করো। এখনো সাউন্ডটা কিন্তু যায় নাই। আচ্ছা, ঠিক আছে, এখন অফ হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। এবার তোমরা এখন কোনো কথা বলার দরকার নেই, আমি তোমাদেরকে ড্রয়িংটা দেখাচ্ছি ধাপে ধাপে, তোমরা ড্রয়িংটা ভালো করে দেখো, সবাই স্ক্রিনের দিকে তাকাও। কেউ যদি না তাকাও তাহলে কিন্তু ড্রয়িং মিস হবে, কিভাবে করতেছি সেটা বুঝতে পারবে না। মাছ অঙ্কনের ধাপ 1। আমরা দেখো, প্রথমে আমরা কি করতেছি, দেখো পেজের কোন জায়গায় আঁকতেছি সেটাও মাথায় রাখবে, বড় করে ঠিক মাঝখানে করে আঁকবে। বুঝতে পেরেছো? সবাই দেখো, প্রথম ধাপ দেখো। আচ্ছা, প্রথম ধাপে আমরা একটি ডিম্বা আকৃতি এঁকেছি। ডিম্বা আকৃতিটা একটু উপরে নিচে কর্নারের সাথে একটু বাঁকা করে এঁকেছি, সামান্য বাঁকা করে। সবাই ভালো করে বুঝে নাও। আমি দেখতেছি কে কে তাকাচ্ছ। সাইমা,
তুমি এখন লিখে স্টপ করো, পরে লার্নিং এ পাবে। সবাই স্ক্রিনের দিকে তাকাও, আমি দেখতেছি কে কে তাকিয়ে আছো। স্যার আমি ভুলটি করে ফেলেছি। আচ্ছা তুমি সাউন্ড অফ করো না, তুমি সাউন্ড অন করে রেখেছো কেন? আচ্ছা সবাই দেখবে, স্ক্রিনে দেখবে কিভাবে আঁকতে। প্রথমে আমরা একটি ডিম্বা আকৃতি এঁকেছি, একটু বাম পাশে একটু উপরে, ডান পাশে হচ্ছে একটু নিচের দিকে। এর পরের ধাপ দেখো, এর পরের ধাপে আমরা অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা আঁকবো দুই পাশে দুইটি, অর্থাৎ ডান পাশে দুইটি লম্বা, অনেকটা ভি এর মতো দেখতে। বুঝতে পেরেছো? দেখে আমার সাথে সাথে তোমরা ড্রয়িং করলে তোমাদের ড্রয়িং কিন্তু শেষ হবে। প্রথমে মোছামুছি করবে না, যেভাবে পারো সেভাবে এঁকে নাও। পরে তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে তখন আরেকটু গুছিয়ে আঁকতে পারবে। আচ্ছা আমার সাথে সাথে ড্রয়িং করে নাও। স্যার আমি দিয়েছি। আচ্ছা সেটা বলতে হবে না, আমি পরে দেখবো তখন বুঝতে পারবো। ঠিক আছে, যেভাবে দেখাচ্ছি সেভাবে এঁকে নাও। আনফির সুন্দর করে এঁকে স্যার নাও। আমি এঁকে ফেলেছি। আচ্ছা ভেরি গুড, যারা এঁকে ফেলেছো। আর আর শুনো, তোমরা যখন লাইনগুলি দেবে তখন বেশি গাঢ় করে দেবে না, কারণ আমাদের লাইনগুলি পরে মুছে ফেলতে হবে। এটা হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার। প্রথমে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব, এরপর আমরা মাছ অঙ্কন করব স্ট্রাকচারের ভিতরে। স্যার আমি হালকা করে আঁকাআঁকি করছি। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এরপরে দেখো, আমি যখন বলবো স্ক্রিনের দিকে তাকাও তখন সাথে সাথে তাকাবে। এরপরে স্টেপ দেখো, সবাই স্ক্রিনের দিকে তাকাও। সাদ আল হাসান, সাদ আল হাসান তুমি কিন্তু স্ক্রিনে আঁকাআঁকি করতেছো, আমি কিন্তু রেড মার্ক দিয়ে রাখবো কে কে দুষ্টামি করতেছে। সাদ আল হাসান মুছে ফেলো দ্রুত, আমি যেন আর না দেখি। আচ্ছা এরপরের স্টেপ দেখো, এরপরের স্টেপ অর্থাৎ তৃতীয় ধাপে আমরা মাছের উপরের অংশে একটি কাটার মতো করে দিয়েছি লাইন, ঠিক নিচে আরেকটি দিয়েছি এবং মাঝামাঝিতে আরেকটি দিয়েছি, অর্থাৎ লেজ এবং কাটার মাঝখানে নিচের দিকে আরো 3টি দাগ দিয়েছি। যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে দাগগুলি দাও। আর আমরা এরপর একটা চোখ দেব গোল করে। আচ্ছা অতটুকু করা শেষ হলে আমাকে জানাবে, এটার জন্য তোমরা সময় পাবে 1 মিনিট। স্যার আমার অতটুকু করা শেষ। ভেরি গুড। আচ্ছা হালকা করে দেবে, স্যার আমারও করা শেষ। বেশি ঘাড় করে করবে না। আচ্ছা ছোট করে যে করবে তাকে আমি স্টার দেব, কিন্তু ছোট করে। যে বড় করে আঁকবে তাকে স্টার আমি কি করে দেব? বড় করে দেব। কে কে বড় স্টার পেতে চাই দেখবো আমি। আচ্ছা আমি যখন স্ক্রিনে সবার খাতা দেখবো তখন মুখে আমি বলবো কে কে স্টার পেয়েছো। আচ্ছা বাকিদের আঁকা শেষ হয়েছে? মোস্তাকিম তোমার শেষ? আশরাফুল শেষ করেছো? আনফির শেষ করেছো? আরাফ? শেষ করিনি। আচ্ছা ইন্তিসার শেষ হয়েছে? আব্দুল্লাহ শেষ করেছো? আচ্ছা আব্দুল্লাহ তুমি বসে আছো, তুমি কি শেষ করেছো? নাদিয়া, নাদিয়া শেষ হয়েছে? মারওয়া তুমি ভিডিও অফ করে রেখেছো, ভিডিও অন করো। স্যার আমার আঁকা শেষ। আচ্ছা ঠিক আছে, আমি এরপরের স্টেপ দেখাচ্ছি। এরপরের স্টেপ দেখো, সবাই সবাই স্ক্রিনে তাকাও, স্ক্রিনে তাকাও। এখন আঁকা বন্ধ করে স্ক্রিনের দিকে দেখো। চতুর্থ নাম্বার ধাপে আমি সেই ড্রয়িং গুলিকে রেড মার্ক করে রেখেছি। রেড মার্ক করে রেখেছি যেন তোমরা ভেতরে যে লাইনগুলি দেখতে পাচ্ছ, দেখো ভিতরে যে মাছের কাঠামো সেগুলিকে আমরা দেখানোর জন্য প্রথমে যে লাইনগুলি এঁকেছি সেগুলিকে রেড মার্ক করে রেখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এরপর ডিম্বা আকৃতির ভিতরে আমরা মাছের যে আউটলাইনটি আছে সেটা দেব। দেখো কতটুকু জায়গা বাদ দিয়ে আমরা বাকি ড্রয়িংটা করেছি।
আমি আমি আবার দেখাচ্ছি, আবার দেখো সবাই স্ক্রিনে আবার দেখো দেখো সবাই, যেভাবে লাইনটি দেখতে পেয়েছ ঠিক সেইভাবে ডিম্বাকৃতির ভিতরের অংশে মাছের আদলে আঁকার চেষ্টা করো সবাই। আচ্ছা, এর পরের স্টেপ দেখাচ্ছি। এর পরের স্টেপে দেখো উপরে যে কাঁটার অংশ দিয়েছি সেখানে একটি কাটা কাটা অংশটাকে অনেকটা ডানার মতো উপরে মাছের ডানা, এরপর নিচের অংশের ডানা, এরপর লেজের আগের অংশে আরেকটি ডানা হবে, অর্থাৎ মাছ যে সাঁতার কাটে সে অংশটুকু। এর পরের অংশে আমরা লেজের অংশ দেখাচ্ছি, দেখো লেজের অংশটা কিভাবে ড্রয়িং দেখাচ্ছি দেখো, অর্থাৎ কতটুকু জায়গা বাদ দেবে সেটা দেখবে ভালো করে। তারপর মাথার উপরের অংশে দুটি লাইন দেবে পরপর, নিচের দিকে একটু সোচালো থাকবে। এরপর আরেকটি পাখনা হবে। স্যার আমার করা শেষ। আমার আগে কিভাবে শেষ হয়েছে? তুমি কি বই দেখে করে ফেলতেছো? স্যার বই থেকে দেখে দেখে করে ফেলেছি। ভেরি গুড। এরপরের অংশ দেখো, এরপরের অংশে আমরা মাছের চোখটাকে আর একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা যে লাইনগুলি প্রথমে দিয়েছিলাম আবার দেখাচ্ছি, দেখো লাল যে লাইনগুলি তোমরা দেখতে পাচ্ছ সেগুলি আমরা সর্বপ্রথম দিয়েছিলাম, আর সেই লাইনগুলি আমরা পরে ইরেজ করব। ইরেজ করার পর অর্থাৎ আমি ফেলে দিচ্ছি, দেখো এখন মাছটা বের হয়ে আসতেছে, দেখতে পেয়েছো? আচ্ছা আবার দেখাচ্ছি, দেখো প্রথমে যে লাইনগুলি ছিল, তোমরা যে লাইনগুলি প্রথমে এঁকেছো সেগুলি আমরা ইরেজ করার পর এগুলি চলে যাবে। এরপরে আরো 3টি লাইন রয়ে গেছে, সেই লাইনটিও আমি ইরেজ করব। দেখো ইরেজ করার পর সেই 3টি লাইনও চলে গেছে। এখন পরিপূর্ণ একটি মাছের ছবি অঙ্কন করা কিন্তু শেষ। এর পরের অংশে আমরা দেখাবো মাছে কিভাবে রং করতে। যে লাইনগুলি তোমরা প্রথমে দিয়েছিলে সেই লাইনগুলি মুছে ফেলবে। আমি আবার ব্যাক করতেছি, দেখো তোমাদের লাইনগুলি আগে যেগুলি ছিল সেগুলি আমরা প্রথমে ইরেজ করব। ইরেজ করার পর কিছু অংশ মোছা শেষে এরপর আরো 3টি লাইন রয়ে গেছে, সেই 3টি লাইনও মুছে ফেলবে তোমরা, দেখতে পেয়েছো? আচ্ছা এরপরে আমরা, হ্যাঁ বলো। এরপরের অংশে মাছ অঙ্কনের ধাপ 5 নম্বর ধাপে দেখো প্রথমে আমরা মাছের বডির মধ্যে কি রং করব? হলুদ রং, সাদা রং এবং অরেঞ্জ কালার, এই 3টি কালারের সংমিশ্রণে আমরা করব। নিচের দিকে অরেঞ্জের সমন্বয়ে হলুদটা মিক্স করে উপরের দিকে সাদা দেব। আচ্ছা তোমরা রঙের মিশ্রণটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। নিচের দিকে একটু অরেঞ্জ কালার দেবে, এরপর অরেঞ্জ কালারের উপরে ইয়েলো কালারটা সংমিশ্রণ করবে এবং উপরের দিকে আমরা একটু সাদা রং মিশ্রণ করব। এরপরের অংশে দেখো, এরপরের অংশে আমরা লেজের শুরুর দিকে নীল রং করব। লেজের শুরুর দিকে নীল রং করব, তোমরা দাগিয়ে নিতে পারো। এরপর লেজের অংশে, ডানার অংশে আমরা সব জায়গায় কি দেব? রেড কালার দেব। এইভাবে তোমরা রংটা করবে। তোমরা রংটা খাতায় দাগিয়ে নাও, রংটা খাতায় দাগিয়ে নাও। সবার শেষে লেজের মধ্যে আমরা যে কতগুলি চিকন চিকন কালো লাইন আছে সেগুলি রং শেষে, তারপরে দেখো লেজের দিকে দেখো, সবাই দেখো লেজের মধ্যে কিছু লাইন দেখতে পাচ্ছ? আচ্ছা লেজের মধ্যে, মাছের লেজের অংশে আমরা কিছু লাইন দেখাচ্ছি। হ্যাঁ সেটা রং করা শেষ হলে তারপর দেবে, এর আগে দেবে না। রং করা শেষ হলে এই লাইনগুলি তোমরা সবার শেষে দেবে।
এখন দেখো আমরা প্রয়োজনীয় রং সমূহ অর্থাৎ কি কি রং ব্যবহার করেছি। প্রথমে আমরা কালো রং। আচ্ছা আমি পরে দেখবো, একটু পরে আমি শেয়ার স্টপ করব, আমাদের হাতে সময় আছে 5 মিনিট। রংগুলি দেখো কি কি রং ব্যবহার করেছি, কালো রং, লাল রং, নীল রং, হলুদ রং, এই 4টি রং। এরপর আমরা সাদা রং ব্যবহার করেছি সবার শেষে। তোমরা এই 4টি রং ব্যবহার করবে এবং আউটলাইনের জন্য অবশ্যই ডায়মন্ড রং, ব্ল্যাক ডায়মন্ড রংটা ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা এইবার তোমরা আজকের ডায়েরিটা একটু লিখে নাও, দ্রুত ডায়েরিটা লিখো। ডায়েরি লিখবে ড্র, প্রশ্নোত্তর 9 লিখবে ও 5 অঙ্কন করবে। আগে ডায়েরিটা লিখে নাও, আমাদের সময় শেষের দিকে। আচ্ছা আমি তোমাদেরকে আবার তোমরা ই লার্নিং এ ভিডিওটা আবার পাবে, ওখান থেকে প্রয়োজন হলে ভিডিওটা ওখান থেকে আরেকবার দেখে নিতে পারবে, ঠিক আছে? পুরো ক্লাসের ভিডিও ই লার্নিং এ পাবে। আচ্ছা ডায়েরিটা লিখে শেষ? আচ্ছা আমি সবার ডায়েরি লিখে শেষ হলে শেয়ার স্টপ করব, এরপর সবার খাতা দেখব। এর আগে আমি দেখতে পারবো না, ঠিক আছে? আমি এখন শেয়ার দিয়েছি তো, শেয়ার স্টপ করতে হবে। আচ্ছা সবার ডায়েরি লিখে শেষ হয়েছে? আচ্ছা রং পরে করবে, রংগুলি দাগিয়ে নিয়েছো তো? আচ্ছা ডায়েরি লিখেছো সবাই? আচ্ছা আমি আরেকবার বলতেছি, ড্র লিখবে, প্রশ্নোত্তর 9 শিখবে ও 5 অঙ্কন করবে। তোমাদের কোনো SW নাই, আজকে কোনো SW নাই। আচ্ছা আজকে তোমাদের কোনো পরীক্ষা আছে? আচ্ছা আমার কি পরীক্ষা আছে বলো? আমার কি পরীক্ষা আছে? কি পরীক্ষা আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবার ডায়েরি লিখা শেষ হয়েছে, আমি এখন স্টপ করতেছি। আচ্ছা এবার আমাকে সবাই খাতা দেখাও। সবাই আমাকে এবার খাতা দেখাও, স্ক্রিনে খাতা দেখাও, সবাই খাতা দেখাও, সময় আর 1 মিনিট আছে। আচ্ছা সবাই ভিডিও অফ করে রেখেছো, সবাই ভিডিও অন করো, সবাই একসাথে ভিডিও অন করো। ভেরি গুড। আনফির তোমার ড্রয়িং অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড, তুমি ডাবল স্টার পেয়েছো। নাদিয়া ভিডিও অন করো, আশরাফুল ভিডিও অন করো, তুরিম ভিডিও অন করো। আমার ভিডিও অন আছে। আচ্ছা ভিডিও আমি অফ দেখতে পাচ্ছি। আরিয়া তুমি ভিডিও অফ করে রেখেছো, আব্দুল্লাহ অফ করে রেখেছো, আশরাফুল অন করো, নাদিয়া। আচ্ছা ঠিক আছে। এরপর সাদাল হাসান। আচ্ছা তুমি রংগুলি দাগিয়ে নাও, রংগুলি যেখানে যেটা আছে দাগিয়ে নাও। তোমাদের বইতে সুন্দর করে রং দেয়া আছে, ওখান থেকে দেখো রং করতে পারো তোমরা। আচ্ছা ভেরি গুড নাদিয়া, অনেক সুন্দর হয়েছে, নাদিয়ারটা অনেক সুন্দর হয়েছে, তোমাকে ট্রিপল স্টার, নাদিয়াকে ট্রিপল স্টার। হ্যাঁ আচ্ছা সাদাল হাসান তোমারটা লেজের দিকে, নিচের দিকে একটু ভিতরে ঢুকিয়ে দেবে, নিচের অংশে মাছের যে বডি আছে না, সেই অংশটা একটু ভিতরে ঢুকিয়ে দেবে লেজের পাশে। আব্দুল্লাহ দেখাও, আচ্ছা আনফির দেখাইছো? আনফির দেখাও। ভেরি গুড আব্দুল্লাহ, সুন্দর হয়েছে, তবে অরেঞ্জ কালারটাকে হলুদ কালারের সাথে মিশিয়ে দেবে। অরেঞ্জ কালারটা বেশি গাঢ় দিয়ে দিছো, হালকা অরেঞ্জটা দিলে ভালো হতো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের সময় শেষ হয়েছে, এই কারণে আমি আর বেশিক্ষণ তোমাদের খাতা দেখতে পাচ্ছি না। তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে টাটা, বিদায়, আবার দেখা হবে। ভালো থাকবে। ওকে, ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।